কি নিয়ে এসেছে দেখি, একটু সামনে দেখা বাটিটা। ও বাবা, একটা পা নিয়ে চলে এসেছে। সানডে মানেই হচ্ছে চিকেন অথবা মটন, কিছু একটা তো না হলে ভালোই লাগে না, ঠিক জমে না, তাই না বলো? তাই আমাদের বাড়িতে আজকে চিকেন রান্না হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা মেঘলা করে রয়েছে, দেখেছো আকাশটা? অবস্থা দেখো কেমন ভাবে মেঘ করেছে। কন্টেন্ট আছে কিন্তু। বাজার থেকে চলে এসেছে আমার অভিমানী বর, আমার সাথে কথা বলবে না, বাজার দিয়ে ঘরে ঢুকে গেল। কি নিয়ে এসেছে দেখি, একটু সামনে দেখা বাটিটা। ও বাবা, একটা পা নিয়ে চলে এসেছে। সকালের টিফিন 12টা বাজে, সকালের আর কখন? ইস, এবার চলে এসেছি রান্নাঘরে। আজকেও নিয়ে এসেছে চিকেন। চিকেনের সমস্ত কিছু কেটে নিয়েছি, এখানে আদা বাটা রয়েছে আর এগুলো পেস্ট করব। আর এই যে চিকেন, ঠিক আছে। আর এদিকে একটা ভাজতে বসিয়েছি, সকালের একটু খাবার ইচ্ছা হয়েছে তার জন্য। ছেলেও মাংস ভাজা দিয়ে দই ঠই দিয়ে ম্যারিনেট করে খেয়েছে, আমি ওটা খাবো। তো চলো ঝটপট রান্নাটা শুরু করে দিই। চলো, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা। দেওয়ার পরে এর মধ্যে দেবো অর্ধেকটা পেঁয়াজ, দেবো আর অর্ধেকটা বাটবো। এক হাতে ক্যামেরা আর এক হাতে ইউজ করার চেষ্টা। এই দেখো মশলা দিয়ে দিলাম। চলো, মাংস কষানোর আর টাইম নেই, অনেকটা টাইম হয়ে গেছে, তার জন্য মাংসগুলো দিয়ে একসাথেই কষালাম। যেহেতু আমি গরম জল দিয়ে ধুইনি, সেহেতু মাংসগুলো দিয়ে দিলাম। একসাথে হয়ে যাবে। কিন্তু আমার দুঃখের বিষয়, ঘরে গরম মশলা নেই গো। গরম মশলা নিয়ে আসতে হবে। গরম মশলা না থাকলে না ভালো লাগে না মাংসতে। একটুখানি কষানোর সময় গরম মশলাটা দিলেও ভালো লাগে। কখন যে সকাল হয় আর কখন যে দুপুর হয় বোঝা মুশকিল, বুঝেছো? বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারদের। দেখো খেতে বসে গেছে, এখনো মাংস হয়নি, খারকোল পাতা বাটা দিয়ে গরম ভাত খেতে বসে পড়েছে। প্রচুর খিদা পেয়ে গেছে। ও এখন মাংসর হাড্ডি খাবে, বসে আছে। আর এই যে ছেলে দেখো, বৃষ্টির মধ্যে বললাম যাস না, খেলা হবে না, যাস না, কত ঝগড়া করলো আমার সাথে। খেলা হয়েছে, ওরা বললো আজকে আমরা সবাই বৃষ্টিতে ভিজে ভিজে খেলি। সত্যি বলি, মিথ্যে কথা বলছি না। ওরা বৃষ্টিতে ভিজে খেলেছি, এখনই আবার চান করে নিই। ভালো হয়েছে। তা তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি গেলাম একটু চুলকান ছিলাম, দুটো লেস করলাম, 15 টাকা দাম করে চলে গেলাম। খারকোল পাতা বাটা কে কে পছন্দ করে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। কি বলি, 15 টাকা ধার করে চলে গেলাম। হ্যাঁ, তিনটে লাচি উঠেছে, খেলাম আর একটা চুলকান 16 টাকা। সেই খেতে, সেই আমাদের খাওয়া না, সেই খেতে আমরা খেতে পারি না। আমি চুলকান করছি। ও, তাহলে বললি কেন খাবে না? তো আমি তোমাদের খেতে জানি না। চলো খেয়ে নি, আবার পরে আসছে। মাংস হলে আমার ছেলে যে কতবার ভাত খায়। আমাকে গলার এটা দিলে না, না এই দেখো মাংসটা খুব কষ্ট করে খুঁজলাম, একটু উপরে চলে এসে। তো বললাম তোর বাবা এখনই ভাত দেবো, তোর বাবার সাথে খাবো। আবার খাবো, আবার মাংস হলে 3 বেলা 4 বেলা ভাত খায়, বাবাও ছিল এরকম। চলো ফাইনালি সবাই খেতে বসে গেছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার। কেমন হয়েছে বাবা? মাংসটা প্রথমে একটুখানি মানে কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছিল, কিন্তু এখন দেখ ঠিক আছে না, গন্ধ বেরোচ্ছে আর বেরাবে না। দাদা তোমার হয়নি কেন? আচ্ছা আচ্ছা, হবে না, কি করবো।
ভালো লাগছে, সুন্দর কতটা সত্যি। তো মাংস যেরকমই দেওয়া হয় সেদ্ধ করে দিলেও মনে ভালো লাগে। মাংস তো অটো চিকেন আছে, সেটা খাস না, এটা খাস না, কি যে খাস সেটা কি জানি। দেখি এটা নিয়ে একটু এ কর, একটা ফটো তুলে নি। এটা ফটো তোলা যায় না এইভাবে, দেখে দেখে তোলা যায়। এই বেশি একবারে নাকি? হ্যাঁ, বলটাকে ছিঁড়ে কি করেছে খাটের তলাটাকে, সেই সব। এরকম ওয়েদারে কি করতে জানিস? এই ওয়েদারে খেতে হয়, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাঁসের মাংস। যায় আরেকবার যায়। কোথায় কোথায় কোথায়? আজকে আমাদের বন্ধু একটা নীল, ওর ব্যাগটা মানে ওর সাথে বড় আছে, ওর জন্য আরেকজনের কাছে যাই দেখি ওর ব্যাগ দেন না, যখন আজকে ও আবার পিসি বাড়ি চলো। ওয়েদার পুরো আজকে গরম হয়ে গেছে, একদম ওয়েদার ঠান্ডার দিকে গরম, এত পিস একদম কড়কড়ে পিস হবে, বলটাও চলে যাবে। ননাই টাইম কি রাম, ননাই তোর বাবাকে আমি এক্ষুনি দেখাচ্ছি ভিডিওটা। তুই শিগগিরই উপরে ওঠ, উপরে ওঠ, বৃষ্টিতে ভিজছে, কি অবস্থা ওর। গুড ইভিনিং সবাইকে। ঠান্ডা ঠান্ডা বাইরে ওয়েদার দেখে একদম রিল্যাক্সে একটা ঘুম দিয়ে নিলাম। ছেলে বৃষ্টিতে ভিজে ঠিজে তারপরে এসে রেডি শেডি হয়ে চলে গেল পড়তে। আর বৃষ্টিটা কমে গেছে, তো এই জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:20। তো যাই হোক, মানে ওয়েদারটা ঠান্ডা পেয়ে না একটা রিল্যাক্স ঘুম হলো। এসি চালাও আর প্রকৃতর হাওয়া দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে, তাই না? তো ঘুম টুম থেকে উঠলাম। আর কি যেন একটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে। ও, এই দুদিন আমার ভিডিওগুলো একটু ছোট হচ্ছে, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটুখানি মনোমালিন্য হয়েছে, যেটা হয় আর কি। তো যাই হোক, ঠিক হয়ে যাবে আশা করি। 1-2 দিন ওরকম থাকে, তারপরে আবার ঠিকঠাক হয়ে যায়। তো ঠিক হয়ে যাবে। এই দুদিন একটুখানি ছোট ছোট ভিডিও। কথা বলতে সন্ধ্যার সাথে কথা না বললে আমার ভিডিও কিছুতেই বড় করতে পারি না, কারণ হচ্ছে ও একটুখানি ইয়ার্কি টিয়ার্কি মারে বেশ, কিভাবে কিভাবে বড় হয়ে যায়। তখন বরঞ্চ 13 মিনিট 15 মিনিটের থেকে আবার কাটিং করে ছোট করতে হয়। তো যাই হোক, এই দুদিন একটুখানি নিরামিষ নিরামিষ ভিডিও দেখো, ঠিক আছে? খুনসুটি 3জন মানুষ সবাই মিলে খুনসুটি করলে বেশি ভালো লাগে। তো এই দুদিন হয়তো আমার আর আমার ছেলের খুনসুটি দেখো, তারপর থেকে আশা করি তোমার দাদাভাই সব স্বাভাবিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কবি খুশি কবি গম, না জুদা হোঙ্গে হাম। তো এডিট করতে এসে দেখছি যে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাই এখন এন্ড করতে এলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।